আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালী কাণ্ডে এবার সিট গঠনের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করলো ইডি। সন্দেশখালীর ঘটনায় সিট গঠনের নির্দেশ, সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যা নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে ইডির তরফে। আপনাদের মনে আছে সন্দেশখালীর ঘটনা, এবং সেই সন্দেশখালীর ঘটনাতে যেখানে সিট গঠন করা হয়েছিল এবং যেখানে রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের আধিকারিক তারা যৌথভাবেই তদন্ত করবে বলা হয়েছিল, সেই ঘটনাতেই এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ইডি। সিট গঠনের নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ইডি দ্বারস্থ হয়েছে এবং মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে ইডির তরফে। মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী বুধবার এই সংক্রান্ত বিষয়ে শুনানি রয়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পীযূষ, দেখো অভিক, তোমায় জানিয়ে রাখি যে সন্দেশখালীর ঘটনা নিয়ে যে সিট গঠন করে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত, যে সিটে একজন সিবিআই এর আধিকারিক এবং একজন আইপিএস অফিসার রাজ্য পুলিশের থেকে থাকার কথা, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে এবারে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবং তাদের দাবি, পূর্বে দেখা গেছে যে এই ধরনের সিট গঠনের ক্ষেত্রে রাজ্যের কাছ থেকে অসহযোগিতা পাওয়া গেছে, ফলে এমত অবস্থায় যৌথ তদন্ত হলে সেই তদন্ত সঠিক জায়গায় পৌঁছবে না। এই কারণেই তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি এবং পাশাপাশি দ্রুত শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং পাশাপাশি এই মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে এই মামলার কপি দিয়ে দেওয়ার নির্দেশও জারি করেছেন। একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।